পৃথিবীর সব তথ্য ভুল হতে পারে, পৃথিবীর সব ডাটা ভুল হতে পারে, কিন্তু কোরআন যে ডাটাটা দিয়েছে তার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা তথ্য মিলে সংখ্যা তথ্যের অপূর্ব সমন্বয় রেখে কিন্তু কোরআনটা রচনা করেছেন। সংখ্যা তথ্যের সঙ্গে মিল পাওয়া যায়। মানুষের পক্ষে সংখ্যা তথ্যের অপূর্ব সমন্বয় রেখে এমন কোরআন মানুষ কখনো রচনা করতে পারবে না। সেদিন আমি সূরা বাকারাকে নিয়ে একটু গবেষণা করছিলাম। সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। 286। এর অর্ধেক কত বলেন? এর অর্ধেক কত? 143। আপনি 143 নম্বর আয়াতে যান, দেখেন আল্লাহ তাআলা কি আয়াত এখানে সেট করেছেন। পৃথিবীর কোন মানুষ এগুলো রচনা করে মিলাতে পারবে না। আবার কবিতার ছন্দ মিলিয়ে দিয়েছেন, সাহিত্যের রস মিলিয়ে দিয়েছেন। 286 আয়াত সম্বলিত এই সূরার ঠিক মাঝখানে 143 নম্বর আয়াতে কি বলেছেন দেখেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওয়া মা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গায় শিয়াটাই সেট করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা মধ্যমপন্থী জাতি বলে সম্বোধন করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরাই হলে মধ্যমপন্থী জাতি। আয়াতটা আসছে শেষে না মাঝখানে? মাঝখানে। এইরকম করে আমি যদি এই কিতাবের বর্ণনা দিতে যাই, আল্লাহ তাআলা কিতাবকে নিয়ে তো আগে কথা বলেছেন। কোরআন খুলবেন আগে আল্লাহর প্রশংসা, সেকেন্ড সূরায় যাবেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইয়াসিনে চলে যাবেন ইয়াসিনুল কুরআনুল হাকীম, রহমানে চলে যাবেন আর রহমান আল্লামাল কুরআন। এরকম করে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে একটু ধারণা দিয়েছেন। বান্দা অন্য বইয়ের মতো এটাকে বই ভেবো না, এটা এমন একটি জানালা, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নাম দেখতে পাবা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার ভিতরে সম্পর্কের সেতু বন্ধন তৈরি হবে এই কোরআন দিয়া। কোরআন যার দখল বেশি, আল্লাহর সঙ্গে তার মহব্বত বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নাই। আজকে মুসলমান মসজিদ ভালো লাগে না, মুসলমান মসজিদ ছেড়ে দুর্গা পূজা হলে পরে সেই জায়গায় গিয়ে নারিকেলের নাড়ু খাওয়া মুসলমান আছে না নাই? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা নহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দির গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মন্দির ভাল লাগে, ঈদের দিন ভাল লাগে না, ভালোবাসা দিবস ভালো লাগে, ঠিক কি না? কি নোংরামি আসতেছে সামনে। আজকে আমার আলোচনার সাবজেক্ট হবে ভালোবাসা। ঠিক আছে না? আজকে আমার সাবজেক্ট ভালোবাসা। আমি নিশ্চয়ই ভালোবাসা। আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? ভালোবাসা। ভালোবাসা। কিন্তু ভালোবাসা শব্দটাকে নোংরা বানিয়েছে। যেমন করে নেতা শব্দটাকে নোংরা বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? নেতা নামটা শুনলে আমাদের কাছে কেমন যেন লাগে না? কেমন যেন লাগে। কিন্তু নেতা কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সকল নবীরা ছিলেন নেতা। সকল নবীরা কি ছিলেন? নেতা। নেতা কি নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। কিন্তু এখন কি বেনামাজি? আমি কিন্তু কই নাই, আপনারাই বলতেছেন। প্রশ্ন করছি, উত্তর আপনারা দিচ্ছেন, দোষ আমার নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভালোবাসা শব্দটা
এটা অনেক সুন্দর না? কিন্তু এই ভালোবাসাটা আজকে কোথায়? ঘরের ভিতরে না গাছতলা বটতলা? গাছতলা বটতলা। কিন্তু এটা কি উচিত ছিল? না। মোহাব্বতের ক্লাস আছে। মোহাব্বতটা হচ্ছে কেমন, যেরকম আব্বা আম্মার প্রতি সন্তানের মোহাব্বত, ভাইয়ের প্রতি ভাইয়ের মোহাব্বত, এরপরে আত্মীয়ের প্রতি আত্মীয়ের মোহাব্বত, রক্তের সাথে রক্তের মোহাব্বত, স্ত্রীর সাথে স্বামীর মোহাব্বত, আবার ইমানদারের সাথে ইমানদারের মোহাব্বত। মোহাব্বতে তাবিঈ, মোহাব্বতে আকলি, মোহাব্বতে ঈমানি। একটা হচ্ছে স্বভাবগত ভালোবাসা, আরেকটা হচ্ছে জ্ঞান প্রসূত ভালোবাসা, আরেকটা হচ্ছে ঈমানি ভালোবাসা। মোহাব্বতে তাবিঈটা কি? এই যে ধরুন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, এটা হচ্ছে মোহাব্বতে তাবিঈ। সন্তান জ্বর আসছে, মায়ের ঘুম চলে গেছে, এটা কি? মোহাব্বত। এটা একটা ভালোবাসা, এটা স্বভাবগত ভালোবাসা, ন্যাচারাল। মোহাব্বতে আকলিটা কি? অসুখ হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছেন, ওষুধ খেতে কি মনে চায়? বলেন, ওষুধ খেতে মনে চায়, এরপরও খাই কেন? এটাকে মোহাব্বত করি কেন? আমাকে সুস্থ থাকতে হবে। এটা হচ্ছে জ্ঞান প্রসূত ভালোবাসা, জ্ঞান দিয়ে ভালোবাসা। আরেকটা হচ্ছে মোহাব্বতে ঈমানি, এটা হচ্ছে ঈমানের ভিত্তিতে ভালোবাসা। এটাই হলো স্থায়ী, এটাই হলো পারফেক্ট, এটাই হলো টিকসই। সম্মানিত ভাই, অনেক কথা আছে। আমি কোন সূরা থেকে যেন কথা বলতে চেয়েছি বলুন তো? সূরা তাওবা থেকে। আমার কথা কি সবাই বুঝতেছেন? জি। আমার আলোচনা, আমার আওয়াজ কি সবাই শুনতেছেন? জি। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আছি সবাইকে আমার সঙ্গে সময় দিবেন? ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি এসেছি রাজার বাড়িতে, আমি তো কোন ফকিরের বাড়ি আসিনি, তাই না? রাজার বাড়িতে এসেছি, আমার তার কোনো সমস্যা, সব রাজা, মাঝখান থেকে আমি একজন প্রজা এসেছি। তো আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8টা ভালোবাসার কথা বলেছেন, 8টা মোহাব্বত, 8টা শ্রেণী এখানে ক্লাস করেছেন, 8টা ক্লাস। ভালোবাসার মোহাব্বতের 8টা ক্লাস আছে এই দুনিয়াতে। যেরকম বাবা, যেমন ভাই, যেমন স্ত্রী, এরপরে যেমন সন্তান, এরপরে আল্লাহ তাআলা এখানে আরো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন ব্যবসার মালামাল, বলেছেন তোমার পছন্দের ঘর বাড়ি। এই সকল কিছুর চাইতে তোমার ভালোবাসা বেশি দেখাতে হবে 1 নাম্বার কাকে? আল্লাহ। আসতে বলবেন না, কাকে? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। নামাজেও সমাজেও, নামাজেও সমাজেও, সব জায়গায়। ইবাদত শুধু নামাজ নয়, এটা ভুল চিন্তা অনেকে। নামাজ শুধু ইবাদতের নাম নয়, রোজা শুধু ইবাদতের নাম নয়। যে ইসলামে নখ কাটার বিধান আছে, যে ইসলামে শৌচকার্য যাওয়ার পদ্ধতি আছে, সেই ইসলামে এমন কোন কাজ নাই যেটা ইবাদত বলে গণ্য হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সব কাজে ইবাদত আছে না নাই? আছে। বিড়ি খাওয়া কোন ইবাদত? এটা কি কোনো ইবাদত? না। আসতে বলে না। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আছে না? না। খারাপ কাজ কখনো ইবাদত হতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুহাব্বতের কিছু ক্লাস দিয়েছেন, মুহাব্বতের কিছু শ্রেণী তুলে ধরে বলছেন এই সমস্ত মুহাব্বতের চাইতে তোমরা 3টা মুহাব্বতকে বেশি প্রাধান্য দিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন, সওয়াব পেয়ে যাবেন। সবাই বলুন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha
تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين جل الله কোরআন যার উপরে নাজিল হলো সেই রাসূলকে লক্ষ্য করে আমরের সিগা প্রয়োগ করে বলা হচ্ছে কুল হে রাসূল আপনি বলে দেন জানিয়ে দেন যদি তোমাদের কাছে ইনকানা যদি তোমাদের কাছে তোমাদের পিতা তোমাদের ছেলে তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় তোমাদের মালামাল তোমাদের ব্যবসা তোমাদের পছন্দের ঘর বাড়ি যদি এই যাত্রা জেনে সেটা যদি তোমাদের কাছে যদি আল্লাহর চেয়ে নবীর চেয়ে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়ে যায় ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি অপেক্ষা করো আল্লাহর ফয়সালা কিন্তু চলে আসবে আল্লাহ তাআলা এখানে বান্দাকে একটা হুমকি দিয়েছেন বান্দাকে সতর্ক করেছেন ও বান্দা আমার ফয়সালা কিন্তু চলে আসবে তাহলে এখান থেকে আহাব্বা এই যে মুহাব্বতের কথা বলা হচ্ছে মুহাব্বত অবশ্যই বাবার প্রতি থাকবে মার প্রতি থাকবে ভাইয়ের প্রতি থাকবে স্ত্রীর প্রতি থাকবে সন্তানের প্রতি থাকবে ব্যবসার প্রতি থাকবে মালামালের প্রতি থাকবে কারণ ব্যবসা করা সুন্নাহ স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাহ এগুলো সাদগা সন্তানের লালন পালন করা ফরজ কাজ অবশ্যই এগুলো কাজ করতে হবে কিন্তু সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসার স্থান দিতে হবে এক নাম্বার কাকে আসতে বললেন না কাকে আল্লাহকে আল্লাহকে বেশি মহব্বত করতে হবে কারণ পৃথিবীর এই যে কথাগুলো বললাম জান্নাত যাদের নামগুলো নিলাম এই ক্ষণিক দুনিয়ায় আমার আপনার কিছুদিনের জন্য আপন হতে পারে কিন্তু এরা তো চিরস্থায়ী কোনো আমার সম্পর্ক আমার সঙ্গে রাখতে পারবে না আজকেই মরে যাব সব আমার পর হয়ে যাবে এই মুহূর্তে আমরা এই মঞ্চে কতজন বসে আছি এর মধ্যে কি একজনের মৃত্যু হতে পারে না আল্লাহ যদি চান হতে পারে না হঠাৎ করে একজনের মরণ হয়ে গেল মৃত্যুর সঙ্গে সঙ্গে এই যে হাজার হাজার মানুষ সামনে বসা কেউ কিছু করতে পারবেন না যত বড় পাওয়ার থাকুক না কেন যত হাই হাদর শক্তি থাকুক না কেন মৃত্যু থেকে আপনি বাঁচাতে পারবেন না সঙ্গে সঙ্গে লাশটা মঞ্চ থেকে নামায় নিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ফোন দিয়ে বলবে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা নিয়ে আসো অ্যাম্বুলেন্সে উঠায় দিয়া ড্রাইভারকে চোখের পানি ফেলতে ফেলতে বলবে ড্রাইভার লাশটা বাড়িতে পৌঁছায় দাও লাশটা নিয়ে যাবে কিন্তু ওই বাড়িতে ওই বাড়িওয়ালার কোনো মানুষ আমাকে ঘরের মধ্যে ঢুকাবে না ঢুকাবে না ওই যে ইনকানা আবাউকুম বাপও ঢুকাবে না আবনাউকুম ছেলেও ঢুকাবে না ওয়া ইখওয়ানুকুম ভাইরাও ঢুকাবে না ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী তোমার কাছে আসবে না তোমার আত্মীয় স্বজন কেউ ঢুকাবে না সব লাশটা নিয়ে করবে কি বারান্দাও স্থান নাই লাশটা নিয়ে আসতে করে একটা কোনায় কাপড় দিয়ে আড়াল করে পর্দা করে চকিতে নিথর দেহ ফেলে রাখবে গোসলের সময়টা করবে গোসলটা হয়ে যাবে সেলাইওয়ালা কাপড়গুলো কেটে দিয়ে কেটে কেটে সব খুলে ফেলবে সবচাইতে কম দামি কাপড় কিনে নিয়ে আসবে সেলাই চলবে না মাঝখান দিয়ে একটা টান মেরে ছিঁড়ে ফেলবে দু পাটটা করে আমার গায়ে লাগায় দেবে মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়ে দেবে সামনে জানাজা হাজির হয়ে যাবে সমস্ত লোকজন জানাজা সম্পন্ন হয়ে যাবে আমাকে টেনে হেঁচড়ে ওই বাবা ওই ভাই ওই স্ত্রী ওই পরিবার পরিজন আত্মীয় স্বজন সবগুলো আমাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে একটু বেশি দেরি হলেই ওই সন্তানটাই বলে ফেলবে দেরি করো না লাশটা পচে যাবে ফুলে যাবে আমি আমার এই দেহের কোনো মূল্য আমার আত্মীয় স্বজন দেবে না সবাই আমাকে বোঝা বানিয়ে ফেলবে বোঝা মনে করবে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে
বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে আসবে, দিন শেষে আমার কোনো বন্ধু নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার অন্তরঙ্গ বন্ধু কে? জোরে বলেন কে? সব ফাঁকি এগুলো, সব ফাঁকি। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন আলে ইমরানের ভিতরে, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়লিল মুসাওওয়ামা ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহ। মানুষের জন্য সুসজ্জিত করা হয়েছে, মোহনীয় করা হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে মানুষের জন্য 6টা জিনিসকে। এর মধ্যে 1 নাম্বার এখানে বলা হয়েছে যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীকে, ওয়াল বানিন, সন্তানকে, ওয়াল কানাতিরিল মুকানতারা, পঞ্জীবিত স্বর্ণরূপী, ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত অশ্ব অর্থাৎ দামি দামি গাড়ি যানবাহনকে, এরপরে চাষাবাদকে, এরপরে চতুষ্পদ জন্তুগুলোকে, এরপরে শস্যাদির ফসলাদি এগুলোকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন শোনো, এই যে তোমরা এই সমস্ত জিনিসের প্রতি যা আসক্তি হয়ে পড়ো, তোমরা যে ঝুঁকে পড়ো, তোমরা জেনে রেখে দিও আমার কাছে ফিরে আসাটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। কারণ আমি তোমার জন্য যে জান্নাতটা রেখে দিয়েছি, সেই জান্নাতটা সর্বনিম্ন জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় জান্নাতটা ছোট হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? আমার ভাইরা, কিন্তু জান্নাত যে আমরা নেব, জান্নাত যে আমরা নেব, জান্নাত নিতে হলে যোগ্যতার দরকার আছে না নাই? অযোগ্য লোক কি জান্নাতে যাবে নাকি? আসতে কর না, অযোগ্য কেউ যাবে জান্নাতে? আমরা তো অযোগ্য লোককে আমরা নিজেরা পছন্দ করি না, পছন্দ করি না। ভালো একটা জায়গায় অযোগ্য লোক বসলে পরে আমরা বলি কি হলো রে, এই জায়গায় কি লোকের বসা ঠিক হয়েছে নাকি? ঠিক তেমনি জান্নাত তো সবচাইতে উত্তম একটা জায়গা, সেই জান্নাতের মধ্যে কোনো অযোগ্য লোক ঢুকবে না। তার যোগ্যতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1 নাম্বার যোগ্যতা হলো আমাকে হতে হবে অসৎ না সৎ, অসৎ না সৎ। সৎ হতে হলে, সৎ হওয়ার জন্য দুনিয়ার জ্ঞান আগে দরকার না, কোরআনের জ্ঞানটা আগে দরকার। কিসের জ্ঞান আগে দরকার? কোরআনের জ্ঞান আগে দরকার। সব জ্ঞান অর্জন করলাম, কোরআন জানলাম না, আমি মূর্খ, ঠিক কিনা? কোরআন জেনেছি আমি, কোরআন বুঝেছি আমি, এরপরে যা আমি অর্জন করবো সব আমার জন্য বিশাল জ্ঞান। আল্লাহু আকবার। কোরআন আছে, আমার মূল্য আছে, কোরআন নাই, আমার কোনো মূল্য নাই। আমার বন্ধুগণ, যারা হাফেজ কোরআন হয়, এদের চাইতে বড় শ্রেষ্ঠ সন্তান দুনিয়াতে আর হতে পারে না। আমার এটা গবেষণা। কারণ যে ব্যক্তি কোরআন শরীফ 30 বার মুখস্থ করতে পারে, পৃথিবীর এমন কোন জ্ঞান নাই যে হজম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 30 বার কোরআন যার মুখস্থ আছে, বিশাল বড় যোগ্যতা। আমার দেশে কিছু কিছু হাফেজ আছে যারা বিশাল সম্মান কুড়িয়ে এনেছে, গোটা দুনিয়ার মধ্যে তারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে তারা চলে আসছে। এত বিশাল পুরস্কার নিয়ে আসার পর এবার নতুন করে গভর্নমেন্ট থেকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিয়েছে। রাষ্ট্রের সম্বর্ধনা একজন হাফেজকে দিয়েছে, ভালো কথা। কিন্তু এটাকে সহ্য করতে না পেরে নাস্তিক পাড়ার কিছু নাস্তিকরা কয়, কোরআন মুখস্থ করা কোনো যোগ্যতা হলো? কোরআন মুখস্থ করা নাকি কোনো যোগ্যতা না, তোর 14 গোষ্ঠী নিয়ে আয়, ঠিক কিনা? কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ হবে না তো। আপনি মুখস্থ করবেন, আপনি আল্লাহর রহমত ছাড়া অসম্ভব। কোরআন এমন একটি কিতাবের নাম, রহমত লাগবে। আল্লাহ সবার সিনায় কোরআন তুলে দেন না, এত সস্তা নয়। আমার নবী কোরআন তেলাওয়াত করছেন নামাজের ভিতরে, আয়াত বাদ পড়ে গেছে।
নামাজ শেষে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কয়েকটা আয়াত বাদ পড়লো, এই আয়াতগুলো কি মানসুখ, এই আয়াতগুলো কি রহিত হয়ে গেছে? আমার নবীজি বলছেন, সাহাবী, না, আয়াত মানসুখ হয়নি, আমি ভুলে গিয়েছি। নবীজি ভুলে যান কালাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, সানুকারিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে পড়িয়ে দেব, আর ভুলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কার রহমত দরকার? আমার নবীজির কাছে কোরআন নাযিল হয়, নবীজি বারবার মুখস্থ করার চেষ্টা করছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি এত তাড়াতাড়ি করেন কেন? আপনি আপনার জিহ্বা এত আড়াবেন না, এত তাড়াহুড়ো করবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে এটা জমা করে দেব। সুবহানাল্লাহ, যদি বলি সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করতে চাইলে মুখস্থ করা যাবে না, আল্লাহর রহমত লাগবে। কিন্তু কেন যেন আমার দেশের একটা চক্র লেগে আছে, তাদের কাছে ইসলাম, তাদের কাছে কোরআন, তাদের কাছে দ্বীন, তাদের কাছে টুপি, তাদের কাছে দাড়ি, তাদের কাছে আলেম মনে হয় তাদের জন্য একটা বিষ কাটার মতো। এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই চক্র আগের থেকেই ছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা ঘুম থেকে যখন উঠি একটা আওয়াজ শুনি, কি শুনি? কি আওয়াজ শুনি বলেন তো? জোরে বলেন, আরো জোরে বলেন। মার পেট থেকে যখন দুনিয়াতে এসেছিলাম, মুসলিম পরিবার যেহেতু, আমার কানে কি আওয়াজ দিয়ে আমাকে উদ্বোধন করা হয়েছে? আচ্ছা, এরপর আমি যখন নামাজে দাঁড়াই, শুরুটা যেন কি দিয়ে করি? রুকুতে যেতে কি যেন বলি? সেজদায় যেতে আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার ছাড়া কোনো গতি আছে? আচ্ছা, যখন মরে যাব, সামনে লাশ, কি বলবে? আরো জোরে, আরো জোরে। নামাজে লাগলো, আজানে লাগলো, জন্মে লাগলো, মৃত্যুতে লাগলো, নামাজও হয় না এই আওয়াজ ছাড়া। সমাজে আল্লাহু আকবার বলতে সমস্যা কোথায়? যারা সমাজ আল্লাহু আকবার বলতে যারা আপত্তি তোলে, যারা নারে তাকবীরকে বিতর্কিত করতে চায়, তাদের ঈমান বিতর্কিত, তাদের জন্ম বিতর্কিত, তাদের জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কেউ থাকবে না, থাকবেন কে? আল্লাহ। কে থাকবেন? আল্লাহ থেকে যাবেন। ফেরাউন ছোটখাটো নেতা, আসতে কয় ছোটখাটো, কোরআনে ওর নাম আছে, চিন্তা করে, ছোটখাটো না তো, কোরআনের মতো কিতাবে ওর নাম আছে। নবীর নাম বাদ পড়ছে কিছু কিছু, নবীর নাম কিন্তু নাই, কিন্তু ফেরাউনের নাম আছে না নাই? এটা কি সম্মানের সাথে না জিল্লতির সাথে? জিল্লতির সাথে। কিন্তু ফেরাউনের নামও আছে, মুসার নামও আছে, ঠিক। কিন্তু মুসার নামে লোক পৃথিবীতে অসংখ্য খুঁজে পাওয়া যায়, আছে না নাই? ইব্রাহিম নামে লোক আছে না নাই? এখানে ইব্রাহিমকে দেখে হাত তোলেন তো, ইব্রাহিম নামে কে আছে? এই যে সামনে দাঁড়ায় আছে, দেখেন আব্বা সামনে। আচ্ছা, হাত নামান। ইব্রাহিম আছে। দেখি নমরুদ নামে কে আছে? দেখি হাত তোলেন তো। পৃথিবীতে নাই, মনে হয় গোটা পৃথিবীতেই নাই। গোটা দুনিয়া খুঁজেও আপনি কি পাবেন একটা নমরুদ নামে লোক খুঁজে বের করতে? গোটা পৃথিবী খুঁজে আপনি কি পাবেন যে ফেরাউন নামে একটা লোক খুঁজে পেতে? অথচ কোরআনে নাম থেকে, তার নাম থাকার পরেও এই নামটা কিন্তু কেউ রাখে না, যদিও সে নিজে ফেরাউন। কিছু আছে ফেরাউন দরকার, কিন্তু নামটা ফেরাউন রাখে না। সম্মানিত ভাই, কেন? কি জন্য? ফেরাউন ছিল জালিম।
এই পৃথিবীতে প্রথম হত্যা রাজনীতি চালু করেছিল ফেরাউন। 40,000 শিশুকে হত্যা করেছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। শেষ পর্যন্ত পারে নাই, টিকতে পারে নাই। তার বাড়ির স্ত্রী পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, পারে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করলেন। ফেরাউন বলল, আসিয়া তুমি একটা কাজ করলা, তুমি কাজ করলা, তুমি হলে ফার্স্ট লেডি আমার, তুমি হলে আমার ফার্স্ট লেডি। এই রাষ্ট্রে তুমি সেকেন্ড নাগরিক, আমি হলাম ফার্স্ট নাগরিক। তুমি ইসলাম কবুল করা মানে আমার সম্মান থাকে নাকি? আসিয়া বলে, স্বামী সম্মান তো আগে না, জান্নাত আগে। যেরকম সুবহানাল্লাহ, কি আগে? জান্নাতের যোগ্যতার দরকার আছে না নাই? দেখেন যোগ্যতা কেমনে হাসিল করেছেন তিনি। তাহলে জান্নাতের যোগ্যতা নিতে গিয়ে, যোগ্যতা হাসিল করতে গিয়ে ফার্স্ট লেডির পথ চলে গেল। কিসের পথ চলে গেল? ফার্স্ট লেডির পথ চলে গেল। আচ্ছা, চেয়ারম্যানের পাওয়ার বেশি না চেয়ারম্যানের বইয়ের পাওয়ার বেশি? ওই তো আলমগীর ভাইকে আমি চিনি না, একসঙ্গে খাইছি তো। নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কাট। হুজুর যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে হুজুরগিরি দেখালে একদম সোজা বলবে, তুমি কত নাম্বার হুজুর আমার জানা আছে, বসো। কথা বুঝলেন না? ফেরাউন তো বিশাল বড়, কিন্তু আসিয়া ইসলাম কবুল করে ফেলছে। ফেরাউন বলছে, আসিয়া তুমি একটা কাজ করলে, এটা আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেল। আসিয়া বলছে, না সব ঠিক আছে, আমার যে আল্লাহ আপনারও সেই আল্লাহ, মুসারও সেই আল্লাহ, সেই আল্লাহর প্রতি আপনি ঈমান আনুন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসিয়ার নামটা কোরআনে এমনি দেন নাই। এই আসিয়ার জীবনে ইসলাম মানতে গিয়ে যতগুলো বাধা আসে, পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, তাগুতি শক্তির বাধা, সব বাধা আসিয়া ফেস করেছেন। সব বাধা, একটা মানুষের জীবনে কিন্তু সব বাধা আসে না, কিন্তু এনার সব বাধাই আসছে। কেমন করে দেখেন জান্নাত লাভের যোগ্যতা হাসিল করেছেন কেমন করে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বড় হলো, ফেরাউন বলল, আমি তোমাকে ফার্স্ট লেডির মর্যাদা দিয়েছি, সামাজিক মর্যাদা দিয়েছি, তোমার সোশ্যাল একটা স্ট্যাটাস আছে, এত বড় রাজরানী তুমি আমার স্ত্রী হয়ে তুমি কি কাজটা করলে, সব তোমার শেষ হয়ে যাবে। আসিয়া বলছেন, দুনিয়ার সব কিছু আমি বিক্রি করে দিয়ে জান্নাতটা আমি কিনতে চাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলি, আমি কোনোদিন আপনার সামনে উচ্ছৃঙ্খল আচরণ করিনি, শ্রদ্ধা জানি আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি ইসলামটা কবুল করে নেন, কারণ আপনি আমার অস্তিত্ব, কারণ আপনি আমার যৌবন, আমি আপনার যৌবন, আপনার কাছে আমার সম্মান, আমার কাছে আপনার সম্মান। আপনি কালিমা পড়লে আমি আরো বেশি খুশি হয়ে যাব, দুজন জান্নাতের মেহমান হয়ে যেতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এমন করে সুন্দর করে বোঝাচ্ছেন, ফেরাউনের সব বুঝ ঠিক আছে, কারণ ফেরাউন জানতো মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, কিন্তু ফেরাউনের একটাই অসুবিধা, সিয়ার চলে যাবে। কি কথা কি বুঝতেছেন? চেয়ার মাগার ছাড়া যাবে না। বলতেছে, আসিয়া শোনো, সব আমি জানি, আমার বুঝতে কোনো কষ্ট নাই, সব আমি বুঝতে পেরেছি আসিয়া, সব ঠিক আছে, কিন্তু আমার জনপদে আল্লাহর কোন আইন চলবে না, মুসার ধর্ম এই জায়গায় চলবে না, মুসা রবের দিন চলবে না, সব আমার দিন চলবে, আমার আইন চলবে এই জায়গায়। আসিয়া বলছে, স্বামী আমার, এই দুনিয়া সৃষ্টি করেছেন যিনি, আইন তিনি, তার আইনটাই সমাজে চলতে হবে।
এটাই তো এটাই তো আল্লাহর বিধান। সঙ্গে সঙ্গে ফেরাউন যখন এই কথা বলে ফেলেছে, সঙ্গে আসিয়া যখন এই কথা বলে ফেলেছেন, ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি কি জানো আমার শেষ অবস্থান কি হতে পারে? আসিয়া বলছেন, আমি জানি। আপনি আমাকে এমন কথা বলবেন, আমাকে মৃত্যুর ভয় দেখাবেন। মৃত্যুর ভয় আপনি আমাকে যখন দেখাবেন, আমি হাসতে হাসতে মৃত্যুর মুখে যাব, জান্নাতে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, ফেরাউনের সঙ্গে আসিয়ার বিয়ে যে হলো, সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল। আল্লাহর নবীর বউ পর্যন্ত কাফেরা ছিল। ইমরাত নূহ, ইমরাত লূত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কাফের ছিল। নূহ আলাইহিস সালাম যা কিছু বলতেন সব তার বউ কাফেরদের মাঝে প্রচার করে দিত। বউ পর্যন্ত কথা শুনে নাই, ছেলে পর্যন্ত কথা শুনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পারিবারিক ভাবে তিনি চরম টেনশন সারা জীবন ক্রিয়েট করেছেন। বউটা পর্যন্ত কথা শুনে নাই, সন্তানটা পর্যন্ত কথা শুনে নাই। কিন্তু সেই সময় শরীয়তে এটা জায়েজ ছিল, কিন্তু এখন শরীয়তে জায়েজ আসতে জায়েজ নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলেন, আমার স্বামী আপনি কি করবেন জানি না। ফেরাউন বিশাল টেনশনে পড়ে গেল, পারিবারিক পরীক্ষার মধ্যে পড়ে গেল। হামানকে ডাকলো, হামানকে ডাক দিয়ে বলছে, হামান কি করা যায় বলো তো? হামান বলছে, বুকের শত্রু বড় শত্রু, ঘরের শত্রু বড় শত্রু, একে প্রথমেই না শেষ করতে পারলে চরম বিপদ আপনার সামনে অপেক্ষা করছে। সংবাদ চলে গেছে, 3 দিন 4 দিন খায় না, 7 দিন পরে খাওয়া শুরু করবে। 3 দিনে হাসে না, 1 মাস পরে হাসাহাসি শুরু করে দেয়। এর বাবা বলবে, মা এমন করে তোমাকে ঘরে রাখতে পারবো না, আমরা বিয়ে দিয়ে দেব। বিয়েটাও দিয়ে দেবে। বিয়ে দিয়ে দিল। নতুন স্বামী পরের দিনে ওই বউটা তোমার তার আব্বা আম্মাকে ফোন করে বলবে, আব্বা তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো, আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। আপনি চলে যাবেন, আপনার স্থান একজন কাভার করে ফেলবে। আপনি রেখে যাবেন সম্পদ, আপনার ছেলে মেয়েরা সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে মারামারি করে জেলখানায় ঢুকবে। ঠিক কিনা? এই তো দুনিয়া। এই জন্য ভালোবাসতে নিয়ে ভুল করা যাবে না। ভালোবাসা দিবসে কোথাও যাওয়া যাবে না। ভালোবাসবো আমরা কাকে? আসতে হবে না, কাকে আমরা আল্লাহকে মহব্বত করব। 14ই ফেব্রুয়ারি আসতেছে। 14ই ফেব্রুয়ারির দিন কি করবে জানেন? যশোরের গদখালি থেকে ফুল কিনবে, সেই ফুল ঢাকায় যাবে। এক একটা ফুল শাহবাগের মোড়ে বিক্রি হবে। গোলাপ ফুল 500 টাকা, 700 টাকা, 1000 টাকা। এই গোলাপ ফুল কি স্বামী তার বউকে দেবে? বউ তার স্বামীকে দেবে নাকি? কে কাকে দেবে? কম একটু ব্যাখ্যা করেন, একটু তাফসীর করেন একটু। কে কাকে দেবে? কিসের প্রেমিক প্রেমিকা? প্রেমিক প্রেমিকা তো স্বামী স্ত্রী, ঠিক কিনা বলেন? মগা মগিকে দেবে কি, ঠিক কিনা? বদমাইশি করবে। এগুলোকে প্রমোট করা হয়। এগুলো নাকি প্রগতি। এগুলো কি? এগুলো নাকি প্রগতি। এগুলো প্রগতি না দুর্গতি? কোন কোন মাসের মাথায় পায়খানা থেকে কমতা বল? চিংড়ি। তো চিংড়ি আগে বেশি যায় না পিছে বেশি আসে? মাথায় কি আছে? বল আছে। কথাটা বুঝে, মাথায় মল থাকার কারণে সামনে যাওয়ার চাইতে পিছনে বেশি যায়। এই সমস্ত ভালোবাসা নামের বেহায়াপনা দিবসকে আমরা মানি না। এগুলো প্রগতি নয়, এগুলো দুর্গতি। এগুলোর সাথে ইসলামের দ্বীনের কোরআনের কোন সম্পর্ক না। এটা বেহায়া দিবস, এটা বদমাইশি দিবস। মুসলমানদের ভালোবাসা একদিন না, মুসলমানদের ভালোবাসা প্রতিদিন, প্রতিক্ষণ, প্রত্যেক মিনিট, প্রত্যেক সেকেন্ড। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন।
জল্লাদ তার সামনে রেডি হয়ে গেছে, দুই টুকরা করে তাকে শহীদ করে দিয়ে দিল। রক্তের ফোঁটাগুলো গড়ে গড়ে পড়ে। আসিয়ার মুখ থেকে কোনো শব্দ বের হয় নাই, বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যে, এটার নাম কি? ভালোবাসা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এটাকে বলে বৈধ। এটা কি? বৈধ। স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে থাকবে, ফেরেশতারা সওয়াব লিখবে। স্বামী স্ত্রীর দিকে এক অপলক নেত্রে তাকিয়ে থাকবে, ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। কোন স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য একটা মুস্কি হাসি দিয়ে দেয়, নফল নামাজের সওয়াবটা আমলনামায় হয়ে যায়। স্বামীর সামনে মুস্কি হাসি দেয় না, মুস্কি হাসি মানে মার্কেটে যায়, আছে না নাই? স্বামীর সামনে মুখ গমটা করে থাকে, হাসেও না কান্দেও না, বলে মার্কেটে নতুন শাড়ি আসছে, আমারে তুমি মহব্বত করো না, একটা শাড়ি আনবো, টাকা দাও, কামি কিনে আনবো, তুমি কি মার্কেট বোঝো নাকি? কসু বোঝো, কসু। এরকম মহিলা আছে না বলেন? হ্যাঁ, স্বামী ছাড়াই চলে যায়, স্বামীর সঙ্গেও যেতে চায় না। স্বামীর সঙ্গে গেলে পরে স্ট্যাটাস নষ্ট, আমি যে বিবাহিতা মানুষ টের পেয়ে যাবে। আছে এরকম? আছে, আছে না নাই? যে মহিলা তার স্বামীর পরিচয় দিতে লজ্জা পায়, বদমাইশ। আবার কিছু পুরুষ আছে বদমাইশ, আছে না নাই? বিয়ে করছে 10 বছর আগে, বিয়ে করছে না তো, আছে না নাই? বিয়ে তোমার যোগ্যতা, বিয়ে তোমার পূর্ণতা, বিয়ে তোমার বিশাল বড় অর্জন। বিয়ের মধ্য দিয়ে আদম সন্তান আসবে পৃথিবীতে, সে জিকির করবে, তার জিকিরের সব তুমি বাপ হয়ে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তোমার মধ্যে বরকত আছে, রহমত আছে, নিয়ামত কে রেখে দিয়েছেন? অবৈধ পথে জেনার কাজ করা যাবে? জেনার কাজ করা যাবে? যাবে না। আমার নবীজি মুহাব্বত শিখিয়ে দিয়েছেন। মুহাব্বত কাকে বলে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাব্বত রাসূল আমাকে বুঝিয়ে দিয়েছেন। আরে আমি নবীর চাইতে এত ছোট ছিলাম, কিন্তু নবী আমার সঙ্গে কি সুন্দর ব্যবহার করেছেন। আমি নবীকে এক গ্লাস দুধ প্রত্যেক রাত্রিতে নবীর সামনে যখন হাজির করতাম, আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী সেই সময় হন যখন তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে রাসূল আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। কিন্তু আম্মা জান আয়েশা ছিলেন সুষমার স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে মাঝে মাঝে উটের দুধ নিয়ে সামনে হাজির হয়ে যেতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ দুধটা পান করুন। নবীর কাছে দুধ খুব প্রিয় ছিল, নবীর কাছে ছাগলের গোশত খুব প্রিয় ছিল। ছাগলের গোশত রুটি দেখে রাসূল খুব পছন্দ করতেন। কিন্তু যখন পেতেন তখন খেতেন, যখন পাইতেন না তখন খাইতেন না। না খাও, নবীর জীবনে বহু রেকর্ড আছে। আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে কিছু নাই। আমার নবী রাতের অন্ধকারে যখন গভীর রাত্রিতে আসতেন, দরজায় আমাকে কড়া নাড়তেন না, নক করতেন না, আমার ঘুম নষ্ট যেন না হয়। নিজের ঘর নিজে আস্তে আস্তে করে ধীরে ধীরে দরজাটা খুলে কোনো আওয়াজ না করে, কোনো খাবার যখন পেতেন না, শুধু সিম্পল পানি পান করে আমার নবী রাতের বেলা না খেয়ে ঘুমিয়ে পড়তেন। মাসের পরে মাস চলে যেত, নবীর চুলায়, নবীর ঘরের চুলায় কোনো আগুন জ্বলতো না, রান্না বান্না হতো না। সাহাবীদের জীবনটা এমনই ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে একদিন এক মহিলা আসলো, অভাব নিয়া, চরম সংকট নিয়া, বাড়িতে তেমন কিছু নাই। ওমরে ফারুকের বাড়ির মধ্যে ঢুকি কোনো প্রশ্ন না করে, কোনো কিছু না চায়া আস্তে করে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক প্রশ্ন করলেন, ও মহিলা তুমি আমার ঘরের মধ্যে ঢুকলে কেন? ঢুকলে কি জন্য আসলে? কোনো সমস্যা নাকি? সঙ্গে সঙ্গে মহিলা জবাব দিচ্ছে, আমার যতটুকু অভাব, ঘরের মধ্যে ঢুকে আমার কাছে মনে হলো আমার বাড়ির চাইতে এই বাড়িতে অভাবটা আরো বেশি। আল্লাহু আকবার বলবেন না? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন, রাষ্ট্রপ্রধান ঠান্ডার মধ্যে থরথর করে কাঁপতেছেন।
কাঁপতেছেন। মেলাগুলো কম্বল, রাষ্ট্রের কম্বল সেখানে জমা আছে। একটা কম্বল গায়ে দিলেই তো তার ঠান্ডাটা দূর হয়ে যায়, কম্বলটা হাতে নিচ্ছেন না, থরথর করে কাঁপতেছেন। বলা হলো আমিরুল মুমিনিন, কম্বল থাকতে আপনি কাঁপতেছেন, কম্বল নেন না কেন? সাইয়েদনা আলী বলছেন, কম্বলটা তো এখনো ভাগাভাগি হয় নাই, কোন কম্বল আমার গায়ে নেব, সেই কম্বল যদি আমার ভাগে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুকের মতো মানুষ এক বোতল মধু তিনি পেয়েছেন, সেই এক বোতল মধু, সেই মধুগুলো নিয়ে তিনি তার প্রতিবেশীর মাঝে সমান করে ভাগ করে, তিনি তার অংশ, এক সমান অংশ তিনিও নিবেন, প্রতিবেশীর মাঝে ভাগ করে দিবেন। বউয়ের কাছে সে বলছেন, বউ আমার, এই যে মধু, এই মধুটা সুন্দর করে ভাগ করো, যে কজন প্রতিবেশী আছে সমান করে ভাগ করে সবাইকে দিয়ে দাও। মধুর বোতল বউয়ের হাতে দিয়ে স্ত্রী হাতে দেওয়ার কিছুক্ষণ পর বলছেন, স্ত্রী তোমাকে আমি ভাগ করতে দেব না, দাও মধুর বোতল। মধুর বোতলটা নিয়ে তিনি বউকে দিয়ে না ভাগ করায়া পাশের বাড়িতে চলে গেলেন, গিয়ে বলেন, ও এই বাড়িওয়ালা, তোমরা এই মধু, এই বোতলের যে মধুগুলো আছে সমান ভাগে ভাগ করো, আমাকে এক ভাগ তোমরা আমার বাসায় দিয়ে আসবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বউয়ের হাত থেকে বোতল নেওয়ার সঙ্গে সঙ্গে, মধু নেওয়ার সঙ্গে সঙ্গে বউটার মন খারাপ হয়ে গেছে। আরে আমাকে ওমরে ফারুক বিশ্বাস করলেন না, এটা কেমন কথা, মনটা খারাপ হয়ে গেছে। কি একটু মন খারাপ হয় না? এরকম হয়, ভুল বোঝাবুঝি হয় না? ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ভুলটা ভাঙানোর জন্য কিছুক্ষণ পর মধুর যে অংশটুকু তিনি পেয়েছেন সেই মধুটুকুলো নিয়ে এবার বউয়ের সামনে গিয়ে বলছেন, এই যে মধু, তোমার ভাগে যেটা পড়েছে এটা তুমি নাও। কিন্তু মনটা তার বেজার, তিনি বলছেন, স্বামী আমার, আমাকে ভাগ করলে কি হতো, আমি ভাগ করে দিতাম, আমি কি বেশি মধু নেব নাকি? ওমরে ফারুক বলছেন, স্ত্রী, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, কিন্তু আমি তোমাকে ভাগ করতে দিলাম না। এই জন্যই আমার হঠাৎ করে মনে হলো মধু তো তরল জিনিস, মধু ভাগ করতে গিয়া বসে যদি মজা না পাওয়া যায়, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে যদি হৃদয়ে প্রশান্ত না হয়, তাহলে ভাবতে হবে শয়তান ভালো কাজ শুরু করছে নিজের ভিতরে। কথা কি বুঝতেছেন আপনারা? বসো, 3টার দিকে ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ খেলা, 3টা রাত 3টা উজু করে বসে খেলা, কি ঠিক আছে না? আমার দোয়া চাই, হুজুরকে দোয়া করেন আমার দলটা যেটা যেতে, দোয়া চাওয়ার সাইজ দেখেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মজা পেতে হবে মাহফিলে, তৃপ্তি পেতে হবে, তাহলে ভাবতে হবে যে না, আমার দিলটা প্রশান্ত আছে। বলি আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশার কথা বলছিলাম, আমার রাসূলকে গ্লাস ভর্তি দুধ দেওয়া হলো, রাসূল বলেন, আয়েশা তুমি আগে খাও। আম্মা জান আয়েশা বলেন, আমি বারবার জোড়াজুড়ি করেও পারলাম না, রাসূল আমাকে দিস ছাড়লেন। আমি গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি দুধ পান করা শুরু করেছি। আমার নবজি তার বরকতি ঘাড়টা একটু নিচু করলেন, মাথাটা একটু হেলালেন, হেলায়া আমি যে গ্লাসের যে দিক থেকে আমার ঠোঁটটা লাগায় আমি দুধ পান করছি, সেই ঠোঁট লাগানোর জায়গাটা রাসূল মার্কিং করলেন। আমি যখন খেলাম কিছু অংশ দুধ রেখে দিলাম, বলছে হুজুর আপনি এইটুকু দুধ খান। রাসূল বলছেন দাও। গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যেই দিকে আমি আয়েশা ঠোঁটটা লাগিয়েছি আমার নবজি, সেই দিকেই ঠোঁটটা লাগায়া মুস্কি হাসি মেরে সুন্দর করে বাকি দুধগুলো তিনি পান করে নিলেন। এটার নাম হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। যত ভালোবাসা স্ত্রীর সাথে হবে, যত মহাব্বত স্ত্রীর সাথে হবে, আমার নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে রাসূল যুদ্ধের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। এমন যুদ্ধের ময়দানে রাত যখন গভীর হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে, অন্ধকার রাত, রাসূল বলছেন আয়েশা রে চলো আজকে একটু দৌড়ের পাল্লা দিই, কে ফার্স্ট হয় দেখি, চল আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ভালোবাসা। এটার নাম কি বলেন? ভালোবাসা। আম্মা জান আয়েশা সেই সময় তিনি চিকন ছিলেন, লিকলিকে ছিলেন, খুব চটপটে মহিলা ছিলেন, চালু মহিলা ছিলেন, খুব মেধাবী মহিলা ছিলেন। 7 দিন ধরে আমার নবীজি হাদিস বর্ণনা করেন। সব সাহাবীকে বলেন, সাহাবীরা আমি কি কি কথা বলেছি তোমরা বলো। কেউ 100% বলতে পারে নাই। রাসূল বলেন, আয়েশা কি কি বলেছি বলো। 7 দিনের সমস্ত কথা পাই টু পাই সব বলেছেন, একটাও বাদ যায় না। ভালোবাসা। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন, আমি নবীর সঙ্গে উহুদের ময়দানে
ময়দানে রাত্রেবেলা গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে, অন্ধকার রাতে নবীর সঙ্গে আমি দৌড় মারা শুরু করলাম। নবীজি দৌড় মারতে নিয়ে একটু ঢিল কাটলেন, আমি ফার্স্ট হয়ে গেলাম, হলাম এবং বললাম, হুজুর আপনি আমার সঙ্গে পারলেন না। রাসূল একটু মুস্কি হাসি মারলেন। রাসূল কি পারলেন না? হেরে গেলেন। কি বলেন কি হেরে দিলেন না হেরে গেলেন? হেরে গেলেন ইচ্ছা করে। নবীর সঙ্গে কেউ পারবে নাকি? নবী তো জান্নাতে 100 পুরুষের চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু হেরে গিয়ে তাকে খুশি করলেন। অনেকদিন পর ওই মদিনাতে একদিন রাসূল বলছেন, আয়েশা রে, সেই রাতে খুব মাস্তানি কইরা তুমি তো ফার্স্ট হয়েছো, দেখি আজকে দৌড় মারি কে পারে। আবার দৌড়ের কম্পিটিশন শুরু করলেন। এক দৌড়ে রাসূল আয়েশাকে হারিয়ে দিয়ে বলছেন, আয়েশা ওই যে হারাইছিল আজকে জিতায় দিয়ে তোমার হারায় দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। এগুলোর মধ্যেই রহমত আছে, এগুলোর মধ্যেই আছে আল্লাহর অবশ্যই ভালোবাসা আছে, আল্লাহর মহব্বত আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আছে। স্বামী স্ত্রী মহব্বত হলো এই দুনিয়ার সবচেয়ে চূড়ান্ত পাওয়া। এই পাওয়াটা পেতে হলে উভয়কে ঈমানদার হতে হবে, পর্দাশীল হতে হবে, পর্দাশীলা হতে হবে। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন উটের গোশতগুলো নিয়ে রাসূলের কাছে গিয়ে বলতাম, হুজুর উটের গোশতগুলো আপনি খান, আমার নবীজি বলতেন, আয়েশা রে তুমি আগে খাওয়া শুরু করে দাও। আমি আয়েশা গোশতগুলো না খেয়ে হাড়গুলো আমি চুষতাম, হাড়ের গোশতগুলো খেয়ে খেয়ে হাড়গুলো রেখে দিতাম। আমার নবীজি সেই হাড়টা নিয়েই আমি যেটা চুষে রেখে দিয়েছি আমার রাসূল সেটাই চুষে রাখতেন। জোরে কান সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে খুব ভালোবেসেছি, রাসূল আমাকে তার চাইতে বেশি ভালোবেসেছেন। আমার রাসূল আমাকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, খুব আদর করতেন, খুব মহব্বত করতেন। রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমি আয়েশা এই পৃথিবীতে একমাত্র নারী। 9 বছর বয়স আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি একমাত্র কুমারী স্ত্রী। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। আমার শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। আমি নবীর বিছানার সঙ্গে ঘুমিয়েছি, সেই সময় নাযিল হয়েছে আমি থাকা অবস্থায়। এরপরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ হচ্ছেন আমার বিয়ের ঘটক। জোরে করুন সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমার ঘরটাকে রাসূল পছন্দ করলেন, আমার ঘরে তিনি আরাম ফরমালেন। আমি নবীজির মাথায় সুন্দর করে পানি ঢেলে দিলাম, প্রচন্ড মাথা ব্যথা, মাথাটা ম্যাসাজ করে দিলাম। আমার নবীজি আজান শুনতে পেলেন, আজান শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আজান তো হয়ে গেল, মসজিদে যাওয়া দরকার। অসুস্থ, কিন্তু চূড়ান্ত অসুস্থ। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু মাথা ঘুরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি ধরলাম, আবার শোয়া দিলাম। রাসূল বলছেন, আয়েশা রে বুঝতে পেরেছি জামাতের নামাজ আমার হবে না মনে হয়। আমার বেলাল তো আজান দিয়ে দিয়েছি, আমার নামাজের সময় তো হয়ে গেছে, আমার মুসাল্লায় কে দাঁড়াবে আয়েশা, সিদ্ধান্ত আমার চূড়ান্ত হয়ে গেছে। আমার মনে হয় মা তোলাতিশ শামসু লা গরাবাত, এই দুনিয়াতে কোনো সূর্য উদয় হয় না, অস্ত যায় নাই। আমার পরে সবচেয়ে শ্রেষ্ঠ লোক হচ্ছে আমার আবু বকর। আমার আবু বকরকে বলো, তোমার আব্বাকে বলো, আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্বটা পালন করে নেয়। রাসূল বুঝায় দিচ্ছেন নামাজের মধ্য দিয়ে, ও দুনিয়ার মানুষ জেনে না, নেতৃত্ব নামাজ থেকে আসবে। নামাজের যে নেতৃত্ব দেবে সে রাষ্ট্রেরও নেতৃত্ব দেবে। আমার নবীজির মুসাল্লায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হয়ে গেছে। নতুন ইমাম, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেকরার হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। নবীজির কানে সাহাবীদের কান্নার আওয়াজ যখন চলে এলো, রাসূল বলছেন, আয়েশা রে আমাকে জানালার কাছে নিয়ে যাও, জানালার কাছে নিয়ে যাও বলো। জানালার কাছে গিয়ে দাঁড়ায় থাকলেন। দাঁড়ায় থেকে সাহাবায়ে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন। চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজির কান্না দেখে আম্মা জান আয়েশা কেঁদে কেঁদে বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে আল্লাহর কসম করে বলি, আমার এই কান্না দুঃখের কান্না না, এটা আমার চরম আনন্দের কান্না। তুমি কি জানো আয়েশা, এই নামাজের জন্য আমাকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওই তায়েফের মানুষ
মানুষ আমাকে পাগলা বানায়া মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, ওই মক্কার মানুষ আমাকে মেরে মেরে অজ্ঞান করে রেখে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমি যখন মক্কায় নামাজ পড়তে গেছি, উতবা সাইবারা সেজদারত অবস্থায় রুকুরত অবস্থায় উঠে পচা নড়ি ভরি আমার পিঠে চাপায়া দিয়েছে। সেই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে ফেলে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁচো হয়ে গেছে আয়েশা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই দৃশ্য আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। ওরে আয়েশা, ওরে আয়েশা, আমাকে সহায় দাও, মনে হয় আমি বাঁচবো না। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার উরুতে মাথা রেখে রাসূলকে সহায় দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার উরুতে, আমার চোখের সামনে। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন বললেন একটা মিসওয়াক এনে দাও, মিসওয়াক টেনে দিলাম। মিসওয়াকটার আগাটা শক্ত, আগা শক্ত দেখে আমি আয়েশা, আমার বয়স তখন 18 বছর, আমি চাবায়া চাবায়া নরম করে দিচ্ছিলাম। চাবায়া চাবায়া নরম করে দিয়া মিসওয়াকটা আমার নবীর হাতে যখন দিয়ে দিলাম, নবী যে মিসওয়াক শুরু না করে মিসওয়াকের আগে থেকে লেগে থাকা আমার মুখের লালা থুতুটা রাসূল চুষে চুষে পান করে বলছেন, আয়েশা রে, শেষ জীবন আমি তোমাকে একটু খুশি করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবী যে তার জীবনের শেষ খাবার খেয়েছেন, আমি আয়েশা আমার মুখের লালা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায় লগন চলে এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আম্মা জান আয়েশা বলেন, সর্বশেষ কথা আমার সঙ্গে হলো, আমার আগে ফাতিমার সঙ্গে কথা হলো। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, রাসূল আমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত মনে হয় চলে আসতেছে, আমি মরে যাব দুনিয়া থেকে। আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি। ওরে আয়েশা, আমার গোটা উম্মতের জন্য একটা মেসেজ, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত সালাত না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। তাহলে মুহাব্বত হবে কার সাথে? আল্লাহর সাথে। আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 হলো এই 8টা ভালোবাসার চাইতে তিন ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। 1 নাম্বার কার ভালোবাসা? কার মুহাব্বত? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। নাম্বার 2 হলো রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, জিহাদকে, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসতে হবে। নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, হজের গুরুত্ব আছে। দিন কায়েমের জন্য জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়ে, মুনাফিকরা রোজা রাখতে পারে, কিন্তু মুনাফিকরা কিন্তু কখনো জিহাদে রাজি হতে পারে না। ঠিক কি না? এখনো জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জঙ্গিবাদ নাই, সন্ত্রাস ইসলামে নাই, সন্ত্রাসের কোন স্থান নাই, জঙ্গিবাদের কোন স্থান নাই, কিন্তু ইসলামের জিহাদ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের সমাজে মদের বোতল পাওয়া যায়, আসতে কর, মদের বোতল পাওয়া যায়। মদের বোতল পেতে কি খুব কষ্ট হয়? নেশা জাতীয় দ্রব্য কি পেতে খুব কষ্ট হয়? কষ্ট হয় না, খুব অ্যাভেলেবেল, লাইসেন্স ওয়ালা। এই যে পাশেই চুয়াডাঙ্গার দিকে একটা মদের ফ্যাক্টরিও আছে, এবছর 700 কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। কি কমেন বলেন আমার ভাইয়েরা? এই মদের বোতল, জেনার কারবার, সুদের কারবার, জুয়ার কারবার, এগুলো সমাজে মনে হয় না? আসতে বলবেন না, আছে না? এগুলো শুধু কি দোয়া করে বন্ধ হবে নাকি? না, জিহাদ করতে হবে। জিহাদ মানে কি বলেন? চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা, মুজাহাদা করা, চেষ্টা করা। আমরা কি ওই আয়াতগুলো ভুলে গেলাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা টিম, এমন একটা
ধরনের সংগঠিত শক্তি থাকা দরকার, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এমন একটা দলকে দেখতে চান? আজকে কে দেখতে চান? আমার আল্লাহ দেখতে চান। তোমাদের মধ্যে এমন একটা দল যেন থাকে যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। মদ থাকবে না, জেনা থাকবে না, সুদ থাকবে না, জুয়ার কারবার থাকবে না। এমন একটা টিম তোমাদের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই। বান্দা, যে ইমানদার অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, সে তার ইমান আনা ভালো করে হয় না এখনো। ইমানদারের গুণ হলো সে অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে সে সোচ্চার হয়ে দাঁড়াবে। এর প্রমাণ হলো আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে ঈমান আনতে পরে বলা হয়েছে, আগে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, এরপর ঈমান আনো কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা এটা সবার দ্বারা সবাই করতে পারে না। মুনাফিকরা কিছুতেই পারে না, মুনাফিকরা কিছুতেই পারে না। এই কাজ করতে গেলে জিহাদের প্রসঙ্গ চলে আসে। জিহাদের হুকুম দিয়েছেন কে? আস্তে বলুন না, কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছেন। জিহাদের গুরুত্ব কতটুকু এই কথা বলে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমার ভাইয়েরা, আমার নবীজি মদিনার জিন্দেগিতে মদিনায় থেকে 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা বলেন? 86টা। এবং নিজের সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন 27টা। কয়টা বলেন? 27টা যুদ্ধের নেতৃত্ব রাসূল নিজে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নিজে দিয়েছেন। তরবারি হাতে নিয়েছেন, বল্লম হাতে নিয়েছেন, লৌহ বর্ম পরেছেন, মাথায় হেলমেট পরেছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। এরপরে পানির মশক হাতে নিয়েছেন, তরবারি ঝান্ডা হাতে নিয়া, এরপরে বর্ষা হাতে নিয়া, এরপরে ঢাল হাতে নিয়ে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। আমার নবীজি এমন একটা যুদ্ধের ময়দানে রওনা দিবেন, 30,000 সৈন্য নিয়েছেন। কত হাজার বলেন? 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুকের প্রান্তরে গেছেন। যুদ্ধ হলো না, সেই সময়ের পরাশক্তি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। বিনা যুদ্ধে রাসূল ব্যাক করলেন, মদিনায় চলে এলেন। মদিনার মসজিদে বসে থাকা অবস্থায় একজন সাহাবী ভয়ে ভয়ে নবীর সামনে এসে 2টা হাঁটু গেড়ে দিয়ে আস্তে করে বলছেন, হুজুর আপনার কাছে মাফ চাইতে আসছে। কি করছো বলো, কি হয়েছে বলো। হুজুর জিহাদে যাই নাই, তাবুকে যাই নাই। কেন? কেন যাও নাই তুমি হুজুর? কোনো কারণ ছিল না, কোনো ওজর ছিল না, গাফলতি করেছি। ও মাসাকিন তারদাউনাহা, বাড়িটার প্রতি একটু বেশি টান এসেছিল, পরিবারের প্রতি বেশি টান এসেছিল, একটু গাফলতি করি, হেয়ালিপনা করে আমি যাই নাই, অবহেলা করে আমি যাই নাই। তোমরা কে কে যাও নাই বলো, তোমাদের টিম কারা কারা? সঙ্গে সঙ্গে বলছেন হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। মোট কয়জন হলো? বলেন কয়জন হলো? এই 3 জন। এরপর রাসূল বলেন, আর কে কে জানো? জানা নাই। রাসূল বলেন, কাব বিন মালিক, তুমি আমার সামনে যা বলেছো আর বলার দরকার নাই, তুমি এখন এখান থেকে যেতে পারো। রাসূল তাকে যাওয়ার জন্য বলার পরপরই রাসূল মদিনার মসজিদে ফরমান জারি করে দিলেন, জরুরি কথা জানিয়ে দিলেন, ও মদিনার মুসলমান, আজকের থেকে হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরারা বিন রাবিয়া, এই 3 জন ব্যক্তি যারা জিহাদে যেতে অবহেলা করেছে, এই 3 জনের সঙ্গে বয়কট করা হলো। এই 3 জনের সঙ্গে মদিনার কোন মুসলমান লেনদেন, কথাবার্তা, আচার ব্যবহার কিছুই করতে পারবে না। কি কথা কি বোঝা গেল? তাহলে জিহাদের কি গুরুত্ব আছে? আছে, আছে, গুরুত্ব আছে। কি করব? হ্যাঁ বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ ফজর পড়ে যাবেন? তাই আপনারা কি ফজর পড়ে যাবেন? কি জানাজা সহ এতক্ষণ কথা বলা যাবে? খুব সুন্দর। জি বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি হয়েছি আপনাদের অংশগ্রহণ, আপনাদের এত সুন্দর রিসিভ। বসে থেকে শোনাও কিন্তু দীর্ঘ সময়, বিশাল ধৈর্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন। একটু বসুন, আমি বেশি সময় নেব না। আমার দিকে তাকান। তাহলে এই 3 সাহাবী, তাদের কি নামাজের কোনো অভাব ছিল? আসতে বলে না। আচ্ছা, নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল না? জিকির আজকারের কোনো অভাব ছিল না? সব ঠিক ছিল। শুধু জিহাদে যেতে এটা গড়িমসি করেছেন, যান নাই। 30,000 সৈন্যের মাঝে 3 জন যায় নাই।
এতে কি বড় ধরনের কোনো ক্ষতি হতো না? 30,000 সৈন্যের মাঝে যদি একজন 3জন না যায়, এটা তো না ধরলেও হতো। রাসূল ধরে ফেললেন, না কোনো মাফ হবে না, তোমাদের সঙ্গে কোনো কথাই নাই, যাও। কাব বিন মালিকের কাছে যেন আসমান ভেঙে পড়লো। কাব বিন মালিক গিয়ে সোজা দরজার সামনে, বাড়ির দরজার সামনে গিয়ে বলছেন, বউ দরজা খুলো। বউ ভিতর থেকে বলে, দরজা খুলবো, শর্ত হলো এই দিক দিয়ে খুলবো, পিছনের দরজা দিয়ে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম। সব মহব্বত হবে কার জন্য? আমার দেশে এমনও পরিবার আছে, এক বাপ মা, একই পরিবারের একই মায়ের 4 সন্তান, 4 জন 4 দল করে, আছে না? যে দল ক্ষমতায় আছে সেই ভাই বলে, ভাই তোমরা চিন্তা করো না, আমি 5 বছর দেখতেছি, তোমরা যখন ক্ষমতা আসবা আমারে দেখবা। দেখছেন? এরকম সুবিধাবাদী ইসমের ভাষা, এদের পরিচয় হলো মুনাফিক। এদের পরিচয় কি? মুনাফিক। কাব বিন মালিক বইয়ের কাছেও কোনো স্থান পেলেন না। যে লোকের স্থান রাসূলের কাছে নাই, তার কোন স্থান তো কোথাও আছে? আছে কোথাও? সামনে সন্তান 2টা দাঁড়ানো, 10 বছর 12 বছর, ছোট্ট 2টা বাচ্চার সামনে খেলতেছে। সন্তান দুটোকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, বাজান এদিকে আসো। সন্তান 2টাও কত সচেতন, বলছে, না যাব না। কেন? রাসূল তোমাকে বয়কট করছে, আমরা কথা বলবো না। কাব বিন মালিকের কাছে যেন আকাশ ভেঙে পড়লো, সেজদায় পড়ে পড়ে কান্দে। পরিবারও কথা বলে না, সন্তানরাও কথা বলে না, রাসূলও কথা বলে না, সাহাবীরাও কথা বলে না। হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর, বুড়া মানুষ, নবীর চাইতে বয়সে বড়, অসুস্থ মানুষ, কিন্তু কেন তিনি গেলেন না? রাসূলকে কেন বললেন না? রাসূল তাকে বয়কট করে ফেললেন। হেলাল বিন উমাইয়া করলেন কি? ঘরের মধ্যে থাকা একটা দড়ি হাতের মধ্যে নিলেন, দড়িগুলো হাতের মধ্যে নিয়ে মদিনার মসজিদের সামনে যায়া খুঁটিতে দড়িটা বাঁধলেন, 2টা হাত নিজের স্বেচ্ছায় বেঁধে ফেললেন। স্বেচ্ছায় হাত 2টা বেঁধে ওই যে মক্কার মদিনার মসজিদের সামনে নিজেকে আসামি বানায়া সেই জায়গায় বন্দী করে রাখলেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না মাফ করবেন। তার সিদ্ধান্ত হলো, এই জায়গায় দড়ি বাঁধা অবস্থায় মরে যাব, তবু এই জায়গা আমি ছাড়বো না। হেলাল বিন উমাইয়া কান্দে, সাহাবীরা সামনে দিয়ে যায়, সালাম দেন, কেউ সালামের জবাব নেয় না। রাসূল মুখটা ফিরায় নেন, কেউ কথা বলে না। সবই ছিল, সব ঠিক আছে, শুধু একটা অভাব ছিল। কিসের অভাব? জিহাদের অভাব। আমার নবীজি এই 3 জনকে বয়কট করলেন। হেলাল বিন উমাইয়া কান্দে, মুরারা বিন রাবিয়া কান্দে। 40টা দিন পার হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে তাদের তওবা কবুল হয়ে গেল। নবীর কাছে আয়াত নাযিল হলো, আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। হে রাসূল, ওই 3 জন যারা পিছনে পড়েছিল তাদের সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নবীর আনন্দ দেখেন কে? নবীর আনন্দ সেই সময় চূড়ান্ত আকারে প্রকাশ পেয়ে গেল, কারণ নবী তো সাহাবী, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। রাসূল চরম আনন্দ প্রকাশ করে বলছে, ওমর রে, আমি মাফ করি নাই, কিন্তু আমার কাব বিন মালিককে আকাশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মাঝখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই শিক্ষাটা হলো, সকল কিছুর চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদকে বেশি মহব্বত করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকের মাহফিল আমি দেখছি, বুড়া মানুষের চাইতে যুবকরা আজকের মাহফিলে বেশি। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলে আলহামদুলিল্লাহ। যুবকরা যারা মাহফিলে আসছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। যুবকদের জন্য আমি 3টা মেসেজ দিয়ে যাব। নাম্বার 1 মেসেজ, শুনবা যুবকরা, শুনবা তোমরা? যুবকদের জন্য 1 নম্বর মেসেজ হলো, তাড়াতাড়ি বিয়ে করো। দেখেন, হাসেও না, কিছুই হয় না, মানে বেজার টেজার হইল। এই 3টা কাজ করলে কি হবে জানো? এই 3টা কাজ করলে তোমার যে রিজিক নির্দিষ্ট ছিল তার চাইতে রিজিক ডাবল হয়ে যাবে। আমি বলে গেলাম। নাম্বার 1, বিয়ে শাদী করে নেওয়া। সেদিন আবার প্রশ্ন করছে, কালকে এক মাহফিলে প্রশ্ন করছে, হুজুর, বিয়ে করার জন্য যদি মেসেঞ্জার অথবা ইমোতে যদি বিয়ে শাদী হয়, জায়েজ আছে কি? কি শুনতেছেন কথাগুলো? দেখেন, কথার প্রশ্নের সাইজ দেখেন। তো তুমি মেসেঞ্জারে বিয়ে করবা, তাহলে বউ যদি আরেক জায়গায় থাকে, তুমি যদি আরেক জায়গায় থাকো, সন্তান হবে কোনদিন?
সেই বিয়ে হয়ে লাভটা কি? সম্মানিত ভাইয়েরা, যুবকরা, রাসূল বিয়ে করেছেন তার স্ট্যান্ডার্ড এজ, তিনি বিয়ে করে দেখিয়েছেন। তিনি বিয়ে করেছেন বাপও নাই, মাও নাই, টাকাও নাই, পয়সাও নাই। কত বছরে? 25 বছর। আর আজকের যুবকরা বিয়ে করতে, তারা কিছু কিছু যুবক আছে বিয়ে করার সময় পায় না, এত ব্যস্ত। 42 বছর বয়স বিয়ে করে, 50 বিয়ে করে। 50-এ বিয়ে করলে কি ওর দাঁত ঠিক আছে? হ্যাঁ, দাঁত কি ঠিক আছে? চোখও ঠিক নাই, দাঁতও ঠিক নাই। বাচ্চা একটা হয়েছে বুড়া বয়সে, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন তো লোক বলবে, এই ছেলে এটা তোমার দাদা না? না না, লাভ কি? এগুলো করা যাবে না। মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ে দিয়ে দিবেন। অনেক বাপ মার দোষ আছে, ছেলেকে বিয়ে দিতে চায় না। ছেলে যদি বলে বাবা বিয়ে শাদী করা দরকার, নামাজ কালাম পড়ি, ফিতনার যুগ, বিয়ে কর, বাপ এমন ধমক মারে, কিসের বিয়ে রে তোর? আছে না নাই? ধমক মারে উল্টো করে কাট করে থুয়ে দেয়। কিন্তু আপনি কি বোঝেন না, আপনার সন্তানদের যৌবন আসছে, সে যদি কোনো জেনার কাজে অংশগ্রহণ করে তার একটা ভাগ আপনার আমলনামায় যাবে। কি ঠিক কিনা? এই জন্য খেয়াল করতে হবে, বিয়ে শাদীর ব্যবস্থাও করে দিতে হবে। ওয়ানকিহুল আয়ামা, তোমরা বিয়ে করো স্বামীহীন নারীকে, যার স্বামী নাই এমন নারীকে বিয়ে করো। যুবকরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যাই প্যাস লাগায়। আসতে কম করে কি আছে না? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? বাড়ছে। নোংরামি। এই মোবাইল শেষ করে দিল। মোবাইলে যে কত সংসার ভাঙছে, এটা যে কত বড় আসামি। এই মোবাইল বহু সংসার ভাঙে নাই? ভাঙে নাই? গতকালকে কোথায় যেন মাহফিল করলাম, তো বলতেছে হুজুর আমার মেয়ে তো ঠাকুরগা। ঠাকুরগা কেন? আপনি অন্য অঞ্চলের মানুষ, ঠাকুরগা মেয়ে বিয়ে দিচ্ছেন, এর বিয়ের ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? কোথায় যাবেন? এই জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ কিনা জায়েজ, এই প্রশ্ন আমাকে যদি কেউ করেন, জবাব দেই মোবাইল ব্যবহার করা তার জন্য না জায়েজ যার ঈমান দুর্বল। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা কি না জায়েজ। যার ঈমানটা শক্ত আছে সে ব্যবহার করতে পারবে, সবার জন্য মোবাইল না। যার ঈমান লুজ, ও আরো লুজ হবে মোবাইল দেখলে, ঠিক কিনা বলেন? ও আরো শেষ হয়ে যাবে। যার ঈমানটা শক্ত সে মোবাইলটা ব্যবহার করতে পারবে। তো অর্থাৎ মোবাইল ব্যবহার করবে দুর্বল ইমানদারের লোক না সবল ইমানদারের লোক? এখন কারা ব্যবহার করে বলেন? যুবকরা, এটা খেয়াল করতে হবে। আল্লাহ তুমি এই এলাকার যুবকদেরকে দিন মেনে চলার তৌফিক দিয়ে দাও। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বেশি বয়সে না অল্প বয়সে? বিয়ে দিয়েছেন টাকাওয়ালার সাথে না মুত্তাকির সাথে? ভালো নামাজি লোকের সাথে। এখন মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিতে নিয়ে কত যে প্ল্যান করে। আমার মেয়ে তো মেডিকেলে চান্স পাচ্ছে, কি আছে না? বলেন তো, এরকম আছে না? কেমন ছেলে দরকার আপনার? আমার ছেলেকে, আমার যে জামাই হবে অবশ্যই আমেরিকান সিটিজেন হলে ভালো হয়, মঙ্গল গ্রহে অফিস হলে আরো ভালো হয়। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? বলে না যে আমি সেই ছেলে চাই যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে। সেই ছেলে চাই যে ছেলের মুখের সুন্নাহ, সুন্দর মুখের দাড়িটা তার চেহারায় শোভা পায়। এরকম ছেলে দেখতে চাই, এরকম ছেলে আমি চাই। আপনাকে ধনী জামাই আপনার মেয়েকে টাকা দিতে পারে, ফার্নিচার দিতে পারে, খাবার দিতে পারে, কিন্তু আপনার মেয়েকে সুখ দিতে পারবে না। এটা নিশ্চিত হলফ করে আমি বলবো। সুখ টাকায় নয়। ফাতিমার ঘরে ফার্নিচার ছিল না, কিন্তু মহব্বতটা ছিল, ঘরটা ছিল মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরা। আর আজকে ঘরগুলো ফার্নিচার দিয়ে ভরা, এসি রুম, কিন্তু ঘুম হয় না, সারা রাত কিলাকিলি। সারা রাত কি কিলাকিলি, মহব্বত নাই, স্বামী স্ত্রী দ্বন্দ্ব। কারণ ও একটার সঙ্গে ঘোরে আর ও আরেকটার সঙ্গে ঘোরে। কি কথা কি বুঝতেছেন? আর কি এটা ঘটক? এটা ঘটক।
নাম আজ থেকে ঘটক হলো। হ্যাঁ, আজকে থেকে ঘটক নাম হলো এটা। আজকে থেকে ঘটক না হলো। আজকে আমি মনে হয় এই কথাটাই প্রথম বললাম। তাই তো আমাদের এইখানে এসে। জি, সম্মানিত ভাই, আমরা সতর্ক হয়ে যাব। যুবকরা, তোমার চরিত্রকে নষ্ট করবা না, সাইয়েদনা ইউসুফের মতো চরিত্র আনবা। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সমাজে ফিতনা কম না বেশি? মেয়েরা আজকে ভিতরে থাকে বেশি না বাইরে থাকে বেশি? বাইরে। এটা কিসের লক্ষণ? কি বলেন, এটা কি ভালো না খারাপ? খারাপ লক্ষণ। টায়ার বাইরে থাকবে, টিউব ভিতরে থাকবে। টিউবের কাজ হলো সে হাওয়াকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। আর টায়ার বাইরের সমস্ত মানে যত প্রেসার আসবে সব ওর গায়ে দিয়ে চলে যাবে। টিউব নরম, তার চামড়া নরম, সে ভিতরে থেকে বলবে টায়ার তুমি চলো, আমি তোমাকে হাওয়া দিয়ে যাচ্ছি। কিন্তু 6 মাস থাকতে থাকতে টিউব টায়ারকে বলিল, এ টিউব টায়ার, আমি ভিতরে থাকিতে ঘামিয়া যাইতেছি, বাহিরে যাইয়া আমিও থাকিব 6 মাস। কি কথা কি বুঝিতেছেন? কি ট্রাক কি যাবে? ট্রাক কি যাবে? ট্রাক কি চলবে? চলবে না। এই জন্য যার যেখানে পজিশন সেখানেই থাকিতে হইবে। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন। ধরে ধরে সাহাবীরা রাসূলের কাছে প্রস্তাব নিয়ে আসেন। মিলিয়নার, খেজুর বাগানের মালিক। রাসূল বললেন, না চালাও, যাও। আমার কাঙ্ক্ষিত পছন্দের লোকটা এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। সাইয়েদনা আলী সবার শেষে আস্তে আস্তে করে আসতেছেন, আর ভাবতেছেন বাড়ি তো নাই, কি যে হয় আল্লাহই জানে। সামনে দাঁড়ায় আছেন। রাসূল বললেন, আলী তুমি কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও তো জানি না। বিয়ে করবো আমার মেয়েকে। হুজুর দিলে করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বিয়ে যে করবা, টাকা পয়সা আছে কি তোমার? কিছু ঘর বাড়ি আছে? হুজুর টাকা পয়সা পাবেন কোথায়? ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই। তো বিয়ে করবার বর্ণনা লাগবে না? কিছুই কি নাই তোমার কাছে? কি এই যে ঢাল, এই যে তরবারি, এটাই আমার সম্পদ। যুদ্ধের ডাক আসবে, চলে যাব যুদ্ধে। রাসূল বললেন, তরবারি লাগবে, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বেঁচে আসো। ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়েতে কোনো গেট আছে? আতশবাজি আছে? কোন হো আছে? ডিজে আছে? কি কি কথা কি বোঝা যায়? গান বাজনা ছাড়া এখন বিয়ে হয় না। নোংরা বিয়েগুলো, যে বিয়েতে গান বাজনা দিয়ে উদ্বোধন হবে ওই পরিবার শান্তি হবে না। এগুলো করবেন না। বিয়ে একটা ইবাদত, বিয়ে একটা পবিত্র অনুষ্ঠান। সে অনুষ্ঠানকে হারাম বানানো যাবে না এই সমস্ত গান বাজনা। খেয়াল রাখতে হবে। গায়ে হলুদ হারাম। গায়ে হলুদ কি হারাম? এগুলো ইসলামে নাই। বিয়ে হয় নাই 2 দিন আগে বর পক্ষ কনে পক্ষের বাড়িতে এসে বিয়ানের গালে গায়ে হলুদ মাখায় দিয়ে বলে, বিয়ের 1 দিন আগে যাইন বিয়ান। এরকম আছে না? বলেন, এগুলো নোংরামি করা যাবে না, এগুলো হারাম। আমার নবীজি আলীকে বললেন, কি আছে তোমার? বলতেছে, হুজুর এই তো ঢাল বেচে আসো। ঢাল বিক্রি করতে গেছেন সকালবেলা। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আলী তুমি বাজারে ঢাল বিক্রি করতে আসছো কেন? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীর ছোট মেয়ের সাথে। ঠিক আছে, ঢাল দাও, আমি কিনবো। তোমার এই বরকতি জিনিস আমার কেনা দরকার। টাকা দিয়ে ঢাল কিনলেন, টাকা দিয়ে দিলেন। কিছুদূর যেতে না যেতে পিছন থেকে বলে, আলী তুমি আমার তো হবু ভাইরা হয়ে যাচ্ছ। তুমিও জামাই, আমিও জামাই, একই ঘরের। তো দুজন তো ভাইরা হয়ে যাচ্ছে, কিছু উপহার তো দেওয়া দরকার। ঢালটা তোমাকে এমনি গিফট করলাম, যাও। ঢালটা নিয়ে চলে আসলেন। রাসূল বললেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর ঢাল বিক্রি হয়েছে তো। হাতে ঢাল কেন? হুজুর বিক্রি করার পরে উপহার পাইছি। কে তোমাকে উপহার দিল? আপনার বড় মেয়ে জামাই। রাসূল বললেন, জায়গার পাওয়া নাই বেচার। এমন লোকের কাছে গেছো যে আমার বড় জামাই। আচ্ছা ঠিক আছে। বিয়ে হয়ে গেল। নবীজি তার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মা ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমি যাকে দিয়েছি, আমি তোমাকে যার হাতে তুলে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত সব তাকওয়া। যাও স্বামীর ঘরে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। চিন্তা করা যায়? আজকের থেকে শ্রেষ্ঠ ঘর মা তোমার স্বামীর ঘর। আমার ঘরে ছিল, এখন দায়িত্ব তোমার, সব তোমার স্বামীর।
যাও স্বামীর ঘরে করে খাও, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ দিবা না। আর এখন মেয়ের বাপরা কি করে, মেয়েকে বিয়ে দিয়া বলে মা যা, কিছু হলেই ফোন দিবি, খাইয়া ফালাবো। এই আছে না, সুখ হবে না, সুখ হবে না। আমার মা, আপনি যখন স্বামীর ঘরে চলে যাবেন, আপনি যখন স্বামীর ঘরে, যখন বাবার ঘর থেকে আপনি ট্রান্সফার হয়ে স্বামীর ঘরে চলে এসেছেন, ভাববেন এটাই আমার জীবনের শেষ ঘর, এই ঘরের বাইরে আমার কোনো ঘর নাই, এই ঘর ছাড়া আমার কোনো গতি নাই। কারণ আপনি মা, আপনি সন্তানের মা হয়ে যাবেন। আপনার স্বামী, তাকে সম্মান করবেন। আপনার স্বামী যিনি, তিনিও আপনাকে অত্যন্ত সম্মান করবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সমস্ত মহব্বত দিয়ে পরিবারটাকে ঘিরায় রাখবেন, এটি আপনার শ্রেষ্ঠ বাড়ি হয়ে যাবে। কারণ স্বামী যদি সন্তুষ্ট হয়ে যায়, সেই মহিলার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। স্বামীর প্রতি যদি নারী, স্ত্রী সন্তুষ্ট হয়ে যায়, সেই স্বামীর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। নবী তার মেয়েকে বিয়ে দিলেন, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর কাছে এসে ফাতিমা কোনোদিন স্বামীর বিরুদ্ধে একটা কথা বলেন নাই। টাকা নাই, পয়সা নাই, মা খেয়ে থেকেছেন, কিন্তু একটা দিন নবীর কাছে এসে কিছু বলেন নাই। তবে একদিন এসে নবীর কাছে এসে বলছেন, আব্বা আমি আপনার কাছে আজকে একটু কিছু চাইতে আসলাম। কি চাইবে মা বলো? বাবা, একা কাজ করতে করতে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়েছে, কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ পড়ে গেছে। এরপরে আমার ঘরের মেঝেটা হলো মাটির মেঝে, এই মাটির মেঝেতে ঝাড় দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়। দেখেন তো আমার জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি? আমার হাসান হোসেনকে নিয়ে সমস্ত কাজগুলো একা করতে আমি হিমশিম খেয়ে যাই। রাসূল বললেন, ফাতিমা রে, তোমার বাবাকে কি দেখেছো কখনো তোমার বাবা নিজের কাজগুলো অন্য কাউকে দিয়ে করায়? না বাবা, আমি রাসূল নিজের কাজ নিজে করি, নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর নিজে পরিচ্ছন্ন রাখি, নিজের কাজকে আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না। ও মা, এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরে কোনো কাজের মানুষের প্রয়োজন নাই, নিজের কাজ নিজে করো। একটা আমল শেখায় দিচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33 33 বার করে বলবে সকাল সন্ধ্যা, সমস্ত কাজ আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাদেরকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, আমি এত সময় 90 মিনিট কথা বলি, কিন্তু আজকে কেমন যেন মনে চাচ্ছে আরো কথা বলি। বলবো বলবো, আগ্রহ আছে আপনাদের? আছে, ঠিক আছে। আমাদের গ্রুপ লিডার খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইরা, সব দিকে খেয়াল করতে হবে। ফজরের নামাজ আছে না আমাদের? ফজরের দিকে খেয়াল করব। আমরা অনেক দূর থেকে হোন্ডা করে আসছেন, মোটরসাইকেল, এখান থেকে 30 কিলো 40 কিলোমিটার দূর থেকে অনেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন। আমাদের সবার সফরটা যেন বাড়ি পর্যন্ত আল্লাহ পাক নিরাপদ করে দেন। জোরে বলি আমিন। এসেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে, আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। মাহফিলে এসে মাহফিলকে আপনারা সফল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রত্যেক বছর হবে ইনশাআল্লাহ, বলেন প্রত্যেক বছর চলবে। জোরে বলি ইনশাআল্লাহ। চেয়ারম্যান মহোদয় খুব আন্তরিক
আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন রক্ষণ কাঁদে মন রক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সাল্লি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদা حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا বৃহত্তর ফরিদপুর অঞ্চলের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজার জামে মসজিদ মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত 21তম ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিল 2023
আমতলা আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব গোলাম সারওয়ার ভূঁইয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলমগীর বিশ্বাস আলম সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, যার দ্বারাই প্রতিষ্ঠিত আজকের এই 21তম মাহফিল, নন্দিত আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা প্রথিতযশা আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আপনি কেমন আমাকে আছেন? প্রশ্ন করলেন? জি, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের স্ব কাজের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন বিছানার দিকে চলে যাব, ধীরে ধীরে ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার মনে হয় রিফাত না রাখলে হয়, ফ্রেশ একদম যেন সাউন্ড যেন সবার। হ্যাঁ জি, সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব মুকাম্মিলে নিজামে হায়াত, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুত তাওবা থেকে একটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে আমল করার নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সেই কিতাবের আলোচনা শুনতে এসেছি যে কিতাব কখনো ধ্বংস হবে না। সৃষ্টি যার, ধ্বংস আছে তার। এই বিশাল আকাশ, বিস্তৃত জমিন, সাবআতু আবহুর, 7 সমুদ্র, আকাশ, তারকারাজি, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে।
কিন্তু ঠিক থেকে যাবেন কে বলুন তো? আল্লাহ। কে ঠিক থাকবেন? আল্লাহ ঠিক থাকবেন। সে আল্লাহ তাআলা যে কালাম দিয়েছেন এটাও ঠিক থেকে যাবে, কারণ কোরআন কোনো মাখলুক নয়, কোরআন হচ্ছে গায়রে মাখলুক, অর্থাৎ আল্লাহ তাআলার বাণী। জোরে বলি সুবহানাল্লাহ।